নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট মলয়বাবু দিয়েছেন তার ফেসবুক পেজে। আপনাদের প্রতিটা সরকারি কর্মী শিক্ষকদের প্রশ্ন যে সুপ্রিম কোর্টের অর্ডারে কি রাজ্য সরকার ডিএ দেবে, দিলেও কবে দেবে এবং 25% কি ডিএ প্রদান করবে, সমস্ত কিছুর উত্তর কিন্তু মলয়বাবু তার ফেসবুক পেজে আপডেট দিয়েছেন। তিনি কি বলেছেন আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন। দেখুন কী লিখছেন। ডিএ মামলা এখন আমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আজ 4 সপ্তাহ হয়ে গেল সরকার ডিএ দেওয়া নিয়ে কোনো উচ্চবাচ্য তো করছে না। ডিএ দেবে তো? এই প্রেক্ষিতে বলি, এখনও 2 সপ্তাহের কাছাকাছি সময় আছে। এই সময়টা সরকারকে দিতে হবে। তথাপি সরকার হাত গুটিয়ে বসে থাকলে আমরা ট্রাইব্যুনালের অর্ডার এবং উচ্চ আদালতের অর্ডার পর ডিএ না দেওয়ার কারণে আমরা আদালত অবমাননার মামলা করে সরকারকে স্যাট থেকে হাইকোর্ট এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড় করিয়েছিলাম। নিচে মাননীয় আমজাদ আলী তীক্ষ্ণ সাওজাত জবাবে 16/12/2020 মধ্যে পুনরায় ডিএ মিটিয়ে দেওয়ার কথা মুখ্য সচিবকে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু সরকার তার আগে 28/11/2020 উচ্চ আদালতে গিয়ে আপিল মামলা করেন এবং 20/5/2022 আপিল এবং 22/9/2022 তৃতীয় রিভিউয়ে হেরে সর্বোচ্চ আদালতে গিয়ে স্পেশাল পিটিশন দায়ের করেন। এবারও যদি সর্বোচ্চ আদালতের রায় কার্যকর না করে তাহলে সেক্ষেত্রে আদালত অবমাননা থেকে পালিয়ে আর কোনো পথ পাবে না। তো মলয়বাবু কী বলছেন দেখুন। এখনও 2 সপ্তাহ সময় রয়েছে, তো এই 2 সপ্তাহ সময় সরকারকে দিতে হবে। তিনি আশাবাদী যে রাজ্য সরকার 25% ডিএ দিয়ে দেবেন, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার অবমাননা করা যাবে না। কিন্তু তাও যদি অবমাননা করে, রাজ্য সরকার অবমাননা করে ডিএ না দেয়, সেক্ষেত্রে আদালত অবমাননার কেস হবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্যের পেনাল্টি বা ফাইনও দিতে হতে পারে। 25% ডিএ তো দিতেই হবে, তার সঙ্গে কিন্তু শাস্তিও পেতে হতে পারে।